হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখনকার যুগের মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের বাণী মানে না, সেই বিষয় নিয়ে কিছু কথা কাজী জাবের আহমেদ তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে মন্তব্য প্রকাশ করুন কমেন্ট বক্সে। এখন বাঙালি পরে চিন্তা করে না, বাঙালি পরে কেন বাঙালি পড়াশোনা করে কেন? চাকরি পাওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। কোরআন তেলাওয়াত করতেছে, কম কোরআন তেলাওয়াত হয় বাংলাদেশে। কিসের জন্য? সওয়াবের জন্য আর মধুর কণ্ঠস্বর এবং সুন্দর তেলাওয়াত। কিন্তু কোরআনের যে মর্মবাণী, কোরআনের যে মূল দর্শন, কোরআনের যে মূল বাণী, সেই মূল বাণীগুলোর দিকে একবারও তাকায় না। যে কোরআনের মধ্যে 274 বার আল্লাহ কইছে অন্যের হক মাইরা খায়ও না, অন্যের সম্পদ লুইটা নিও না, অন্যরে কষ্ট দিও না, তোমার হাতের দ্বারা যেন অন্য কষ্ট না পায়, তোমার জবানের দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায়, তোমার কর্মের দ্বারা যেন অন্য মানুষ কষ্টে না পায়। কোরআনে সর্বখানে আত্মসমর্পণের কথা। দেখো তো, এখন আল্লাহর নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কে মানুষ জবাই করা হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়া মানুষের সম্পদ লুটতরাজ করা হচ্ছে। তাহলে মানুষ কোরআন তো কম পড়ে না, তাহলে কি বলবেন আপনি? এই জাতিকে এইরকম মদপতনে কে নিয়ে গেল? কারা নিয়ে যে তোমার ধ্বংস নিশ্চিত। তুমি ওই ইগো অহংকার বইলা তোমার জিনিসের দিকে, বস্তুর দিকে, সম্পদের দিকে, দেহমনের দিকে তাকাইতে পারো, তোমার উত্থান কেউ ঠেকায় না। আমাকে পা দিয়া পাড়ায়া দাবায় রাখার চেষ্টা, এমন কেউ নাই যে না করতেছে। আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, মৌলবাদী সমাজ, সমাজের মায়মাতবররা, এমনকি অনেক মাসায় আমি তাদের কোনো কথার দিকে খেয়াল করি না, তাকাই না। আমি কি করি জানো? আমি আমার দিকে তাকায় রয়েছি, আমার কর্মের দিকে তাকায় রয়েছি 24 ঘন্টা। কে কি কইল শুনবারও সময় নেই। এর জন্য আমার উত্থান ঠেকায় রাখবো কেউ হয় নাই। আমি যেখানেই যাই বললাম, আমার গ্রানে, আমার সন্ধানে, আমার ভক্ত সেখানেই যায় দাঁড়ায়, বাবা আমি আইছি। এইটাই চরম পাওয়া। তুমি অন্যদিকে খেয়াল করতে যাও না। তোমার যা আছে তুমি এটা নিয়ে সুখে থাকো। যেটা আছে সেটাকে তুমি যত্ন করো। তো তুমি সবচেয়ে বেশি যত্ন করবো। তুমি কি গরিব? না, তোমার স্বভাব গরিব। তুমি গরিব না, তুমি ধনী। কেন? তোমার একটা দেহ আছে, তুমি ধনী। তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব সহি সালামত, তুমি ধনী। তোমার একটা মন আছে, তুমি ধনী। তোমার একটা প্রাণ আছে, তুমি ধনী। তোমার সাথে তোমার মুর্শেদ আছে, তুমি ধনী। তোমার নিকটে তোমার আল্লাহ আছে, তুমি ধনী। জগতে যায় দেখো তো, স্বর্ণের সাথে আল্লাহ থাকে? স্বর্ণ মূল্যবান হইল কইতে? হীরার সাথে আল্লাহ থাকে? হীরা মূল্যবান হইল কইতে? অর্থ সম্পদের সাথে আল্লাহ থাকে? না। তো ওগুলো মূল্যবান হইল, মূল্যবান তুমি, কারণ তোমার সাথে আল্লাহ আছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। মা, তোমার নিকটে আল্লাহ আছে, তুমি ধনী।
তোমার কাছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত পাঠাইছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আমার তরফ হইতে কিতাব এসেছে, স্পষ্ট নূর এসেছে, আল্লাহর হাবিব আইছে। আমরা সবচেয়ে ধনী, তুমি মানুষ হয়ে তুমি ধনী কেমনে? তোমার নফসকে পবিত্র করার লিগা রবের সবচেয়ে বড় নিয়ামত, রবের সবচেয়ে বড় এহসান, রবের সবচেয়ে বড় দয়া করুণা, সব রাহমাতাল লিল আলামিন মানব রূপে আমাদের নিকটে আসছে। আমাগো থেকে বড় ধনী নাই তোমা। আমাগো প্রাণের নিকটে আল্লাহ আছে, আমার মাওলা আছে, আমাদের নফসের নিকটে। তা তোমরা মনে করো তোমাকে টাকা নাই, তোমরা বুঝি ধনী না। টাকা হইলে ধনী হয় রে পাগল। তোমাকে স্বর্ণ নাই, হীরা নাই, ঘর নাই, না, সবচেয়ে ধনী তুমি, কিন্তু তোমার স্বভাব গরিব হয়ে বয়ে রয়েছে। তুমি কল্পনাই করতে পারো না তুমি কার সাথে হাঁটো, তুমি কার সাথে থাকো, তুমি কোথায় আছো। তুমি যেদিন এটা ভাবতে পারবা তোমার দুঃখ থাকবে না, তোমার কষ্ট নাই। ও মা, কম খাইলে দেহ ভালো থাকে, বেশি খাইলে দেহ নষ্ট। বুঝছো? মানুষরে আল্লাহ এমন নিয়ামত দিছে, এই মানুষ সৃষ্টি কইরা, এই প্রাণকে সৃষ্টি কইরা আল্লাহ এই প্রাণের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে প্রাণের সবচেয়ে নিকটে করছে এবং সবচেয়ে সস্তা করছে, সহজলভ্য করছে, মূল্যহীন করে দিছে। তুমি দেখো চাইয়া, মানুষ সে তার বাঁচার জন্য তার ইউয়ের প্রয়োজন, যেটা না হইলে মানুষ বাঁচে না। কোন কোন জিনিস দেখো তুমি যায়া, যে মানুষ খাদ্য ছাড়া বাঁচে না। খাদ্যরে মানুষের জন্য আল্লাহ জমিনে জন্মায় সৃষ্টি করে দিছে, জমিনের মধ্যে খাদ্য শস্য হয়, খাবার দাবার, ওইটার একটু মূল্য দিতে হয়। আচ্ছা, মানুষ কিন্তু বস্ত্র লাগবে, বস্ত্র ছাড়া মানুষ কষ্ট হয় বাঁচতে, কিন্তু বস্ত্র ছাড়াও মানুষ বাঁচে। আগে পোশাক ছাড়া বাঁচত, এর লেগে পোশাকটা মানুষ থেকে একটু দূরে ক্রয় করতে হয়, মিল ফ্যাক্টরিতে তৈরি হয়, একটু দাম রাখছে, বস্ত্রের একটু দাম। তার থেকে সস্তা মানুষের আল্লাহ কি করছে, মানুষ ঘর ছাড়াও বাঁচছে। ঘর বাড়ি যখন ছিল না, গাছতলায় মানুষ বাঁচছে, ওইটা আর একটু দামি, ওইটাও একটু দূরে রাখছে। কিন্তু ওর থেকে হইল তোমার খাবার দাবার, খাদ্য ছাড়া বাঁচে না। তা খাদ্যরে মানুষের আরও নিকটে করছে এবং সস্তা করছে। অল্প একটু টাকা হইলে তুমি রুটি পাও, ভাত পাও, আলুর ভর্তা, ডাল পাও, তাই না? ফল ফলাদি গাছে পড়ে রয়েছে, জল জঙ্গলে ফলের অভাব নাই, আম কাঁঠাল তাল বেল কোনো কিছুর অভাব নাই, গেলেই পাও। তাহলে ওইটা তার থেকে জরুরি কি? খাবারের থেকে। খাবার 3 দিন না খাইলেও বাঁচন যায়, কিন্তু তার থেকে জরুরি কি? পানি। তো পানিরে কি করছে? মানুষের আরো নিকটে করছে, নদী নালা দিয়া, জলাশয় দিয়ে ভইরা রাখছে, যে পানি ছাড়া বাঁচবো না। তাহলে পানি আরো নিকটে এবং আরো সস্তা। পানি কিনতে টাকা লাগেই না, নদী নালাতে বইরালেও টাকা লাগে। অহনেশন পানির ব্যবসা করে, আদমের জমানা থেকে পানির ব্যবসা করে নাই, মোহাম্মদ সাল্লামের জমানা থেকে পানির ব্যবসা করে নাই, আধুনিক জমানায় পানির বদলে পড়ে, এটা একটা পলিসি, তাই না? তাহলে পানি আরো সস্তা, কারণ পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ বাঁচে না। পানি থেকে আরো জরুরি কি? বাতাস, অক্সিজেন, এটা আরো নিকটে করে দিছে, একদম নাকের কাছে। এটার কোনো বিলই দেওয়ান লাগে না, কষ্টও নাই। তাহলে যে জিনিস যত মানুষের জীবনে জরুরি, সেই জিনিস মানুষের তত নিকটে, নিঃশ্বাসের থেকেও নিকটে।
রব্বুল আলামিন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এর লেগে রব্বুল আলামিন কয় 7 আসমানের উপরে থাকি, 7 আসমানের উপরে থাকে, আমাদের দৃষ্টি 7 আসমানের উপরে যায় না, কারণ আমাদের দৃষ্টির একটা রেঞ্জ আছে, একটা দূরত্ব আছে। এই দৃষ্টি 7 আসমানের উপরে যায় না, এর লেগে আমরা দেখি না। অনেক জিনিস, যে কোনো বস্তু যদি আমার চোখের রেঞ্জের বাইরে যায় তাও দেখুম না, আবার যদি দৃষ্টির একদম উপরে বহে তাও দেখুম না। এর মাঝামাঝি থাকতে হইব, দৃষ্টি থেকে একটু দূরে থাকতে হইব, তাইলে দেখুন। এখন মনে করো একটা পাথরের থেকে যদি ওই 300 মিটার দূরে থাকে, আমার চোখ দেখব, তাই না? যদি 1000 মিটার দূরে থাকে তাহলে আর দেখব না। আবার ওই পাথরটাই যদি আরও কাছে আইনা চোখের উপরে দেয় তাও দেখব না, দেখবার হলে মাঝামাঝি লাগবে। আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জীবনে যে কথা কইছি আমি সব হৃদয়ে গাইথা রাখছি। আমি আমার দয়াল যখন বাণী বলছে আমি কোনো দিন ঘাড় ঘুরাই নাই, অন্যদিকে তাকাই। মুরিদের হইতে হবে এমন যে উত্তপ্ত তাওয়ার মতো এক ফোঁটা পানি পড়লে শুইসা নিব। মুর্শিদ বাণী বলবে, সে হৃদয় দিয়ে উপলব্ধি করে। তুমি শুনলে হবে না, কথা উপলব্ধি করতে হবে, পড়লেই হবে না, পইরা ওইটা চিন্তা করতে ভাবতে হবে। এই জাতির অধঃপতন, এই বাঙালি জাতির অধঃপতন কেন? এই জাতিতে তো এখন ছাত্রছাত্রীর অভাব নাই। এই বাঙালি জাতির বর্তমান পরিস্থিতি অধঃপতন কেন? কেন শিক্ষককে ছাত্ররা জুতা দিয়ে পিটায়? কেন শিক্ষকের গলায় ছাত্ররা জুতার মালা দেয়? কেন শিক্ষককে জোর কইরা বাইর করে? রেজাল্ট তো খারাপ নয়, কিন্তু সমস্যা হইল এই বাঙালি জাতির অধঃপতন। বাঙালি জাতির পড়ার অভ্যাস নাই। বাঙালি জাতি এমন যে সে মানুষ হইতে চায় না, সে ভালো রেজাল্ট করে চাকরি পাইতে চায়। যার জন্য বাংলাদেশেও প্রশ্ন ফাঁস হইলে কোটি টাকা দিয়ে প্রশ্ন কিনা তারা বিসিএস ক্যাডার হইবার চায়, লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনা বিসিএস ক্যাডার হইতে চায়। কেন? সে পড়তে চায় না। যে জাতি পড়তে চায় না সে জাতি ভাবতে এবং চিন্তা করতে জানে না। চিন্তা ভাবনা করতে গেলে তোমাকে পড়তে হবে। তো পড়ার সংস্কৃতি এই বাঙালি জাতি থেকে উঠে গেছে, আর চিন্তা করার শক্তি বাঙালি জাতি থেকে উঠে গেছে, যার জন্য বাঙালি জাতির আজকে অধঃপতন। বাঙালি জাতি আজকে বাসে বসলে বই পড়ে না, ট্রেনে উঠলে বই পড়ে না, লঞ্চে উঠলে বই পড়ে না, কোনো অনুষ্ঠানাদিতে বই পড়ে না। বাঙালি জাতি এখন এই উগ্র যে নিজস্ব সংস্কৃতি ভুইলা অন্য সংস্কৃতি, নয় আরবিয়ান নয় পশ্চিমা, এই দুই সংস্কৃতিকে তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু এই ভারতবর্ষের এই বাঙালিয়ানা যে সংস্কৃতি ঐতিহ্য আছে সেটা সে ধরতে চায় না, নিতে চায় না। খাবার দাবারের মধ্যে তুমি যা দেখো, তারা আরবিয়ান খাবার ঢুকাইছে, ফাস্টফুড ঢুকাইছে, বাঙালিয়ানা খাবার তারা নিক্ষেপ করে ফালাই দিছে। এখন কোনো রেস্টুরেন্টে পিঠা পাবা না বাঙালি, কোনো রেস্টুরেন্টে বাঙালি রে তুমি বাংলাদেশি খাবার অত চলে না। চলে কি? ফাস্টফুড, আর হইল ফাস্টফুড চলে, আর হইল আরবিয়ান খাবার চলে। বাঙালি গেল কই? যার জন্য আজকে এই অধঃপতন। তোমরা খালি এখন বাঙালি পড়ে, চিন্তা করে না। বাঙালি পড়ে কেন? কেন বাঙালি পড়াশোনা করে? কেন? চাকরি পাওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য।
কোরআন তেলাওয়াত করতেছে, কম কোরআন তেলাওয়াত হয় বাংলাদেশে। কিসের জন্য? সওয়াবের জন্য আর মধুর কণ্ঠস্বর এবং সুন্দর তেলাওয়াত। কিন্তু কোরআনের যে মর্মবাণী, কোরআনের যে মূল দর্শন, কোরআনের যে মূল বাণী, সেই মূল বাণীগুলোর দিকে একবারও তাকায় না। যে কোরআনের মধ্যে 274 বার আল্লাহ কইছে অন্যের হক মাইরা খায়ও না, অন্যের সম্পদ লুইটা নিও না, অন্যরে কষ্ট দিও না, তোমার হাতের দ্বারা যেন অন্য কষ্ট না পায়, তোমার জবানের দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায়, তোমার কর্মের দ্বারা যেন অন্য মানুষ কষ্টে না পায়। কোরআনে সর্বখানে আত্মসমর্পণের কথা। দেখো তো এখন আল্লাহর নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কে মানুষ জবাই করা হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়া মানুষের সম্পদ লুটতরাজ করা হচ্ছে। তাহলে মানুষ কোরআন তো কম পড়ে না, তাহলে কি বলবেন আপনি? এই জাতিকে এইরকম মদপতনে কে নিয়ে গেল, কারা নিয়ে যেতেছে? একদিন এই জাতি বুঝব, বুঝছো? গুরুজন যে কইছে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, আলেম তো জালেম হয়ে গেছেই। কোন সাইডে সে জুলুম না করতেছে? তাবলিগে যাইবা সেইখানে মারামারি, ওরসে যাইবা সেইখানে মারামারি, মাহফিলে যাইবা সেইখানে মারামারি, মাদ্রাসায় ঢুকবা সেইখানে মারামারি, বাইতুল মুকাররম মসজিদে যাইবা সেইখানে ইমামলে জুতা ফেঁকাফেঁকি। বলো আমি একটা কথা মিথ্যা বলছি, ভুল বলছি? আমি বানায়া বলি নাই তো। তাবলিগ জামাতের মধ্যে মানুষ মাইরা ফেলাইলো কুবায়া, কেন? দিনে শিক্ষার জন্য গেছে তারা। মাজারগুলাকে ভাঙ্গা তছনছ করে দিল, বাজারে গেলে মানুষকে মারধর করা হচ্ছে, কেন? এটা কোন শিক্ষা? আচ্ছা, মসজিদে গেছে, মসজিদে সভাপতি লয়া মারামারি খুনাখুনি, বাইতুল মুকাররম মসজিদে জুতা ফেঁকাফেঁকি হইল, মারামারি হইল, ইমাম লয়া দুই গ্রুপের। তো পৃথিবীর মধ্যে কলঙ্কের ইতিহাস তো এই 24 সাল আর 25 সালে বই রইল। কোন স্থানটা নিরাপদ? মাদ্রাসায় বলৎকার, বিশ্ববিদ্যালয়ে গুরুজন লাঞ্ছিত, স্কুল কলেজ মাদ্রাসায় গুরুজন লাঞ্ছিত, পীর মাশায়েখরা অপদস্থ, মসজিদের ভিতরে জুতা ফেঁকাফেঁকি, ইজতেমার মধ্যে খুনাখুনি। এই ধর্মের নামে অধর্ম কেন? কেন অন্যের স্বাধীনতার উপরে হাত দিতে হবে? করুক না, যার যেটা ভালো লাগে। যদি কেউ ইজতেমায় যে আল্লাহরে পায়, তাতে আপনাদের কি সমস্যা? যদি কেউ দরবারে যায়া, অলি আল্লাহর দরবারে যায়া, মাজারে যায়া আল্লাহরে পায়, আল্লাহরে ডাকি, আপনাকেও কি সমস্যা? যদি কেউ মসজিদে যায় আল্লাহরে পায়, যদি কেউ মন্দিরে যায় আল্লাহরে পায়, আপনাদের কি সমস্যা? কেন মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে এত বড় হস্তক্ষেপ, বল প্রয়োগ, জোর করতে হবে? কই পাইলে? সারা কোরআনে দেখাইতে পারবেন যে সারা কোরআনে একটা আয়াত আছে কিংবা হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে যে জোর কইরা মুসলমান বানাও? নাই তো। জোর কইরা ধর্ম শিখাও, জোর কইরা ইবাদত করাও, আল্লাহ বলে নাই তো। উল্টা আল্লাহ কইছে কি, ইয়া আইয়ুহান নাফসে মুতমাইন্না, ও পরিতৃপ্ত নফস, তুমি তোমার ইচ্ছায়, তোমার রেজায় তুমি তোমার রবের বান্দার মধ্যে প্রবেশ করো, তোমার রবের জান্নাতে প্রবেশ করো, তুমি তোমার রবের দিকে ফেরত আসো, তোমার ইচ্ছায় ফেরত আসো, জোর করে না। আল্লাহর দিকে ফেরত আইতে গেছে তোমার ব্যক্তির ইচ্ছা, বুঝছা? জোর কইরা
প্রেম করণ যায় না, জোর করে বিয়া করণ যায়। বুঝছো মা? জোর করে বিয়া করণ যায়, জোর করে প্রেম করণ যায় না। ঈমান হইল মোহব্বত, মোহব্বতের অপর নাম ঈমান। যার যত বেশি তার রসুলের প্রতি মোহব্বত, তার রসুলের বংশের প্রতি মোহব্বত, তার রবের প্রতি মোহব্বত, সে তত বড় ঈমানদার। ইবাদত কইরা জাহান্নামে যাইব, নামাজ পড়ে ওয়াইল নামক দুজকে যাইব, এটা কোরআনেই আছে। কিন্তু মোহব্বত করে কেউ দুজকে যাইব না, দুজক ঠান্ডা করে দিবে। বুঝছো? মোহব্বতে দুজক ঠান্ডা হয়, আর ইবাদত কইরাও দুজকে যাওয়ান লাগে। এর লেগে আল্লাহ কি সুন্দর করে দিছে। আল্লাহ কার সাথে থাকে? সবটি মোহব্বত। আল্লাহ কয় নাই আমি দাড়ি আল্লাহর লগে থাকি, যার দাড়ি বড় আমি তার লগে আছি, বলে নাই আল্লাহ কোরআন হাদিস বলে নাই। আল্লাহ বলে নাই আমি টুপি আল্লাহর লগে থাকি, যার টুপি যত বড় আমি তার লগে থাকি। যদি আল্লাহ কইতে আমি দাড়ি আল্লাহর লগে থাকি, তো সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির একটা অংশ বাদ পড়ে যেত, সেটা নারীরা। নারীগো দাড়ি নেই, এর জন্য আল্লাহ নারীগুলোর লগে থাকবো না, খালি পুরুষ নরের সাথেই থাকতো। আল্লাহ কয় নাই আমি টুপি আল্লাহর লগে থাকি, নারীরা টুপি পরে না, পুরুষেরাই টুপি পরে। তো টুপি আল্লাহর লগে আল্লাহ থাকে না, দাড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না। আল্লাহ বলে নাই আমি পাগড়ি আল্লাহর লগে থাকি, আল্লাহ বলে নাই যে পাঞ্জাবি পরে তার লগে আমি থাকি, আল্লাহ বলে নাই যে নামাজ পড়ে 5 ওয়াক্ত তার লগে আমি থাকি, না। নামাজের লগে আল্লাহ থাকে না, দাড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না, পাগড়ি আল্লাহর লগে আল্লাহ থাকে না, টুপি আল্লাহর লগে আল্লাহ থাকে না, পাঞ্জাবি আল্লাহর লগে আল্লাহ থাকে না, আল্লাহ নামাজির সাথে থাকে না, আল্লাহ রোজাদারের সাথে থাকে না, আল্লাহ কোরবানি আল্লাহর সাথে থাকে না, আল্লাহ যাকাত দানকারীর সাথে থাকে না, আল্লাহ হাজির লগে থাকে না, আল্লাহ সদকাকারীর লগে থাকে না, আল্লাহ শুকুরকারীর লগে থাকে না। সারা কোরআনে নাই। আল্লাহ তাহলে কই থাকে? 4 জনের সাথে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। তাহলে আল্লাহ থাকে সাবিরিনের সাথে, মুহসিনিনের সাথে, মুত্তাকির সাথে, মুমিনের সাথে। 4 জনের সাথে আল্লাহ থাকে। আল কোরআন একদম দলিল দিয়ে বললা তুমি। কিন্তু আল্লাহ এক জায়গায় বলে নাই ইন্নাল্লাহাল মা'আল মুসাল্লি, যে আমি মুসল্লির লগে থাকি, না। আল্লাহ এক জায়গায় বলে নাই ইন্নাল্লাহা মা'আল হাজ্জাজ, আমি হাজির লগে থাকি, না। তাহলে সাবিরিন, মুহসিনিন, মুত্তাকিন, মুমিন, এই 4টাই মোহব্বত, ইবাদত না। কারণ এন থেকে 100 গজ দূরে কেউ নামাজ পড়লে তার উঠা বসা দেখা বোঝা যাবে লোকটা নামাজ পড়তে আছে। কিন্তু আমার ভূগোলতলার নিচেও যদি একজন ধৈর্যশীল বয়ে থাকে, বোঝা যাবে না এটা ধৈর্যশীল নাকি। একজন মানুষ যদি একটা বড় গরু আইনা জব করে, বোঝা যাবে কোরবানি করতে আছে। কিন্তু একজন মুমিন বান্দা আমাকে সাথে বয়ে থাকলে টের পাওয়া যাবে না এটা মুমিন। একটা মানুষ যদি লাইন ধরে জাকাতের কাপড় দেয়, বোঝা যাবে জাকাত দিতেছে। কিন্তু একটা মুহসিনিন, সৎকর্ম সে যে মোরাকাবা মুশাহাদায় রত, সে সাথে বয়ে থাকলে টের পাওয়া যাবে যে সে যে তার দমে শ্বাস প্রশ্বাসে সে রবের জিকির করতে আছে। তার অনুভূতি প্রতিটা ইন্দ্রিয়ের মধ্যে তার জিকির হচ্ছে। বোঝার কায়দা নেই তো। এর লেগা তাগুলো আল্লাহ থাকে, বুঝছো। টুপিওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, পাগড়িওয়ালারে দেখা যায়, পাঞ্জাবিওয়ালারে দেখা যায়, কিন্তু মুহসিনিনরে দেখা যায় না। আল্লাহওয়ালারে কিন্তু বোঝা যায় না। দাড়িওয়ালারে বোঝা যায়, পাগড়িওয়ালারে বোঝা যায়, টুপিওয়ালারে বোঝা যায়, বুঝছো। কোরবানিওয়ালারে বোঝা যায়, শরীরে রক্ত লাগিয়া থাকে। জাকাত দানকারীওয়ালারেও বোঝা যায়, কিন্তু আল্লাহওয়ালারে বোঝা মুশকিল, যার লগে আল্লাহ আছে। মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, মুমিন। আল্লাহ কয়জনের লাগে থাকে? 4 জনের লাগে। কার সাথে? ধৈর্যশীলের সাথে,
মুমিনের সাথে মানে ইমানদারের সাথে, মুমিন মানেই পরিপূর্ণ ইমানদার, ইমানদারের সাথে মুত্তাকি যে অসৎকর্ম পাপ কর্ম করতে ভয় করে, আল্লাহর ভয় করে, যে এখন অপকর্ম করুম, একটা অন্যায় করুম, আল্লাহ তো আমাকে ধরব, যে তাকওয়াকারী মুত্তাকি, তার সাথে আল্লাহ থাকে। আর মুহসিনিন, যিনি সব সময় আমলে সালেহার উপর অবস্থান করে, মুরাকাবা মুশাহেদার দায়মি সলাতের উপর অবস্থান করে, যিনি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদে লিপ্ত থাকে এবং ওইখানে উত্তীর্ণ হয়, তার সাথে আল্লাহ থাকে। বুঝছ? কার কাল্লাগ আল্লাহ থাকে? কারণ খুনির মাথায়ও পাগড়ি থাকে, খুনির গালেও দাড়ি থাকে, খুনির মাথায়ও টুপি থাকে, খুনির শরীরেও পাঞ্জাবি থাকে, থাকে নাই? এজিদের শরীরে দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, এজিদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এজিদের শরীরে পাঞ্জাবি আছে, আছে না? এজিদ নামাজ পড়তো, এজিদ রোজা রাখতো, এজিদ হজ করছে, এজিদ খাদেমুল হারামাইন, হেরেম শরীফের খাদেম ছিল, এজিদ সে জাকাত দিছে, এজিদ কুরবানি করছে, এজিদ হজ করছে, এজিদ কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এজিদ ধৈর্য ধরা পারে নাই, এজিদ অপকর্ম করতে খোদার ভয় করে নাই, এজিদ মুরাকাবা মুশাহেদার দায়মি সালাত করে নাই, এজিদ সে মুমিনকে হত্যা করতে, মুমিনদের পিতাকে হত্যা করতে দ্বিধা করে নাই, এজিদ মাওলা হুসাইনকে হত্যা করছে, এজিদের বাহিনী মাওলা হুসাইনকে হত্যা করছে নামাজ পড়ে। এর লেগা নামাজি জান্নাতে যাবে না, আল্লাহ কয়ে থুইছে জান্নাতে যাবে মুত্তাকি। সারা কোরআন বড় মুত্তাকির কথা জান্নাতে, বুঝছ? আর আল্লাহ নামাজির লগে থাকে না, মুমিনের লগে থাকে। এর লেগে এজিদ নামাজি, কিন্তু ওর লগে আল্লাহ নাই। আর মাওলা হুসাইনের লগে আল্লাহ দাঁড়ায় রয়েছে, আল্লাহ মিলা রয়েছে, আল্লাহ সর্বক্ষণ রয়েছে। বুঝছ মা? এগুলো বুঝতে হবে। এর লেগে দাড়ি টুপি জুব্বা কুব্বা দেখা পাগল হইও না। তুমি মনে করতেছ হয়তো আরে মৌলবী মানুষ, বড় বড় দাড়ি আছে, জুব্বা পড়ছে, মনে হয় ভালা মানুষ, কিন্তু তুমি কেমনে জানো যে হ্যাঁ, যে নামাজ পড়ার পর এই মানুষের লগে ফেসাদ লাগাই দেয়, মানুষের লগে মারামারি লাগাই দেয়, মানুষের বাড়িতে আগুন ধরাই দেওয়ানের বুদ্ধি দেয়, মানুষের সম্পদ লুট করে নেওয়ানের বুদ্ধি দেয়, মানুষকে হত্যা করার লেগা পরামর্শ দেয়, এগুলো তো সব খারাপ গুণ। এখন তুমি যা খেয়াল করো, আমার বাড়িতে হামলা করান লাগবে এই বুদ্ধি তো মূল্যায় দিছে মানুষে, আমার বাড়ির সম্পদ লুট করে নিতে বেটি তো মূল্যায় দিছে মানুষে, কিন্তু নামাজও পড়বার লইছে, দাড়িও আছে, জুব্বা আছে, পাগড়িও আছে, টুপিও আছে, কিন্তু এইটির আড়ালে সে আমাকে হত্যা করার জন্য মানুষকে উস্কায় নিয়ে আসছে, আমার ফ্যামিলির মানুষকে হত্যা করা, আমার ভক্ত গো আঘাত করার জন্য, মারধর করার জন্য মানুষকে উস্কায় নিয়ে আসছে। তো এটা কি এর লোকে আল্লাহ থাকবো কোনো দিন? এটা কি মুসলমানের কাম? জীবনও না। এর লেগে দাড়ি টুপি দেখা পাগল হয় না যে মৌলবী মানুষ হয়তো দাড়ি টুপির আড়ালে বলৎকারও করে, কথা আছে তো। এর জন্য দেখো যে তোমরা দাড়ি টুপি দেখা সুন্দর সহিষ্ণু দাঁড়বি পরে পাগল হইও না। আগে দেখো এক সমাজরে 4 টুকরা করে, সমাজের খান খাবের সাথে মোল্লা লাগায়, মোল্লা পরিবারের লাগায় দেয়, খানের লোকে চৌধুরীরে লাগায় দেয়, এই লোক হইতে সামনে। এর জন্য আল্লাহ সব সুন্দর করে কয়ে দিছে, এই কোরআন স্পষ্ট, কোরআন মহাসত্য, কোরআনের সব পরিপূর্ণ, কোরআন অপূর্ণ নয়, পরিপূর্ণ আল কোরআন, কিন্তু ধরতে পারো নাই তোমরা। আয়ো এই জাহাঙ্গীর বাবার কুত্তার কাছে, আমি জাবেরের কাছে, আমি জাহাঙ্গীর বাবার একটা নগণ্য কুকুর, এই কুকুরের কাছে আইসো, আমি বাবা জাহাঙ্গীরের দয়ায়, আমার মুর্শিদের দয়ায় আমি তোমাগো প্রতিটা বিষয়ে কোরআন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝাই না দিয়ে পারি, তখন তোমরা বলি এই দয়া আমারে আমার দয়াল মুর্শিদ করছে। এনি ওয়ান, যে কোনো বিষয় বলবা, এটা ওলি আল্লাহদের দয়া, পাকপান যতন আহলে বাইত আলে রসুলের বিজ্ঞান। আমি বলি
যদি গ্রহণযোগ্য না হয় ফেলে দিও। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। পীর বড় না, সত্য পাওয়া বড়। হে মুরিদ, শত শত গুরু পাল্টাও, যদি সত্য না পাও। বাবা জাহাঙ্গীর। বুঝছ? এর জন্য তোমার পরিবর্তন হবেই হবে। কারণ তুমি যদি পরশ পাথরের কাছে যাও, তোমারে সে ঘষা দিয়া সোনা বানাই দিবে। আবার মুর্শিদ পরশ মনিরে লোহারে বানাইলা কাঁচা সোনা। আর যদি আবু জেহেল হও, তাইলে বলার কিছু নাই। আবু জেহেলও তা আছে। রসুলের বাড়ির লগে বাড়িয়ে লিখিব, ইমান আনা পারব। যদি কেনানের মা হইয়া যাও, নুহু নবীর বউ হও, জীবন ও নুহু নবীর উপরে ইমান আনতে পারবা না। কিন্তু নূরে আল্লাহ কইছে এটা আমার বান্দা। আমি আমার মুর্শিদের দয়া নিয়ে কথা বলি, রহমত নিয়ে কথা বলি। কারো প্রতি আমার বিদ্বেষ নেই। আমি শুধু বলি তোমরা বিবেককে জাগ্রত করো। তোমরা পড়ো। নন রিডিং সোসাইটি, নন থিঙ্কিং সোসাইটি। যে সমাজ পড়তে জানে না, সেই সমাজ কখনো চিন্তাও করতে জানে না, ভাবতেও জানে না। আর যে ভাবতে জানেন না, চিন্তা করতে জানে না কোনো বিষয় নিয়ে, তার হাতিয়ার একটাই, সেটা হলো উগ্রতা, নাশকতা আর ধ্বংস। গড়ার